আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখাবো যে বাচ্চাদের জন্ম নিবন্ধন, হোক সেটা ছোট বাচ্চা অথবা 6 বছর অথবা 6 বছর প্লাস বা 18 বছর প্লাস, এরকম বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে আর কিভাবে সেটা অনলাইনে আবেদন করবেন, ডিজিটাল করবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ছোটো ভিডিওতে। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে কোনোভাবেই মিস হবে না। এবার আমাদের প্রথমে যেটা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজারে চলে গিয়ে এভাবে গুগল প্রেস করে নিতে হবে। তারপর আমাদের এখান থেকে লিখতে হবে bdris.gov.bd। আপনি এভাবে সার্চ দিয়ে bdris.gov.bd ওয়েবসাইটে চলে যাবেন, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসতে পারে, এভাবে হোম মেনু, হোম পেজটা আসার পরে তখন আপনি এখান থেকে জন্ম নিবন্ধন যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি দুইটা ঠিকানা হিসেবে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। একটা হলো জন্মস্থান আর একটা হলো স্থায়ী ঠিকানা। এখন আমরা জন্মস্থান অনুযায়ী করব, আর যদি আপনি স্থায়ী ঠিকানা অনুযায়ী তাহলে আপনি স্থায়ী ঠিকানা দিতে পারেন, আর জন্মস্থান হলে জন্মস্থান, কোনোভাবেই বর্তমান ঠিকা দিয়ে আবেদন করা যাবে না। এখন জন্মস্থান অনুযায়ী আবেদন করার জন্য আমরা এখান থেকে জন্মস্থানে ক্লিক করে নিলাম। আর যদি আপনি বাংলাদেশের বাইরে অবস্থান করেন তাহলে দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন, এখানে ক্লিক করে দূতাবাসের জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা এই বাংলাদেশটা দেখাবো, সেজন্য আমি জন্মস্থানে ক্লিক করে নিলাম। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে এখান থেকে প্রথমে সেই বাচ্চার যে নামটা রয়েছে আমরা সেই নামটা এখান থেকে প্রথম বাংলায় প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এখানে আমরা লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা ইংরেজি প্রথম দিলাম, তারপর এখান থেকে এইভাবে ইংরেজিটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা জন্মসালটা সিলেক্ট করে নিব, যে আসলে তার জন্মসালটা কত রয়েছে সেটা আপনি কিবোর্ড থেকে নিতে পারেন, অথবা এভাবে আমার মতো করে ক্লিক করে নিতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য আপনাদের আমি এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি যে তার জন্মসালটা কত রয়েছে। তারপর এখানে এই মেসেজটা আসার পরে আপনি এই ডকুমেন্টগুলো আছে অপশনে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে পিতামাতার কত নম্বর সন্তান সেটা দিবেন, আর এখানে এটা পুরুষ না মহিলা সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর জন্মস্থানের ঠিকানা যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে প্রথমে দেশ, তারপর এখান থেকে আপনার বিভাগ, তারপর এখান থেকে আপনার জেলা, তারপর এখান থেকে আপনার যেটা হয় সিটি কর্পোরেশন বা উপজেলা থানা সেটা, তারপর এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওয়ার্ড অঞ্চলের পর ওয়ার্ড, তারপর আপনি এখান থেকে ডাকঘরটা বাংলায় লিখে দিবেন যে আপনার ডাকঘর কী রয়েছে, তারপর এখান থেকে গ্রামটাও দিয়ে দেবেন যে কী রয়েছে, আর এখানে হোল্ডিং এগুলো থাকলে আপনি দিবেন, না থাকলে দরকার নেই, এটা খালি রাখতে পারবেন, সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা ডাকঘরটা দিয়ে দিব, যে ডাকঘরটা রয়েছে আমরা এটাকে এখান দিয়ে ইংরেজিতে লিখে দিচ্ছি, আর এইটা তো আমরা ইংরেজিতে লিখে দিচ্ছি। তারপর এখান থেকে বাসা নাম্বার লিখলাম, তারপর বাসার হোল্ডিং নাম্বারটা লেখার পরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে পিতামাতার জন্ম নিবন্ধন আবশ্যক, অর্থাৎ পিতামাতার জন্ম নিবন্ধন দিতে হবে আপনার। এখন আমরা উপরে পিতার জন্ম নিবন্ধন নম্বর আর জন্ম তারিখ দিলে অটোমেটিকভাবে এগুলো ফিল আপ হয়ে যাবে। আমরা এখন এগুলোর যে নিবন্ধন নম্বর আছে সেগুলো দিয়ে দিব। আমরা এখান থেকে পিতার জন্ম নিবন্ধনটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে এই নাম্বারগুলো আমরা তুলে দিচ্ছি। তারপর আমরা জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো, এখান থেকে আমরা জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে দেখেন এখানে দেওয়ার পরে কিন্তু সার্চ আইকন নেওয়া হচ্ছে, এখান থেকে সার্চ হচ্ছে, এখানে কিন্তু এই জন্ম তারিখ যে নিবন্ধনটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। দেখেন এখন আমরা পিতামাতার জন্ম নিবন্ধন ধর্ম তারিখ দেওয়ার সাথে সাথে এগুলো পূরণ হয়ে গেল, আর এগুলো আমাদের এখানে জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা আবারও পরবর্তী বাটনে ক্লিক করব। এখন আপনার জন্মস্থান স্থায়ী ঠিকানা সেম হলে আপনি এখানে টিকমার্ক দিবেন, তারপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম হলে এখানে টিকমার্ক দিবেন, আর নয়তো আপনি প্রত্যেকটা আপনি এখানে ড্রপ ডাউন যে আপনি ধরে আপনি এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে, এভাবে ধরে আর কি। আমি যেভাবে টিকমার্ক দিয়ে দিয়েছি যেহেতু আমার সব সেম সেজন্য। তারপর আমরা আবার পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এইবার এখন হলো আপনি যেই জন্মদিনটা করবেন তার আপনি কি হন, অর্থাৎ 18 বছরের নিচে হলে তার পিতামাতা এবং তার অভিভাবক যারা থাকবে তারা দিতে পারবে, সেটা বলা হয়েছে। এখন হলো যদি 18 বছর নিচে হয় তাহলে পিতা অথবা মাতা যাকে ইচ্ছা আপনি দিতে পারেন। এখানে আমি পিতাকে দিয়ে দিলাম, দেখেন অটোমেটিকভাবে পিতার নাম চলে আসছে। আর এখন নিচের দিকে আমাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, যেগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি। আপনার যদি যেই বাচ্চার জন্মদিন করবেন সে যদি আপনার 18 অর্থাৎ 6 বছরের নিচে হয় তাহলে আপনার প্রয়োজন হবে এরকম একটা টিকা কার্ড। এই যে আমার স্ক্রিনে দেখানো যে এরকম একটা ইউপিআই টিকা কার্ড, এটা 2 পাতা দুইটা পার্টি একটা পেজের মধ্যে এভাবে রাখতে হবে, যেটার 2 মেগাপিক্সেলের মধ্যে থাকতে হবে এটার সাইজটা আর কি, রেজুলেশনটা। আর যদি আপনার বাচ্চা 6 বছর প্লাস হয় তাহলে আপনি চাইলে ওই স্কুলের একটা প্রত্যয়নপত্র
আপনি দিয়েও সেটা কিন্তু করে নিতে পারবেন। এখানে কিন্তু আমার একটা প্রত্যয়নপত্র রয়েছে। তাছাড়া আপনি আপনার ক্লাস 5 বা ক্লাস 8 এগুলো সার্টিফিকেট দিয়ে করতে পারবেন যদি আপনার সেই সার্টিফিকেটগুলো থাকে, মানে 6 বছরের উপরে বয়স হলে। আর 6 বছরের নিচে হলে অবশ্যই ইউপিআই টিকা কার্ড দরকার হবে। এখন আমাদের যেহেতু এগুলো রয়েছে, আমরা এখন এইটা হচ্ছে আমরা বাচ্চার জন্য ইউপিআই টিকা কার্ডটা দিব, যেহেতু ওর 6 বছরের নিচে রয়েছে। এখানে সংযোজনে ক্লিক করে নিব। আমরা সংযোজনে ক্লিক করে এখানে আমরা যেখানে ফাইলটা রয়েছে সেখানে যাব। তারপর আমি এখানে ফাইল নিউ বার্থ কার্ড লিখে রাখছি। তারপর সেখান থেকে এই টিকা কার্ডটা নিয়ে নিলাম। টিকা কার্ডটা এখানে আপলোড হওয়ার সাথে সাথে এটা কয় কেবি রয়েছে আর এখানে কী রয়েছে সেটা দেখা যাচ্ছে। তারপর এখান থেকে ফাইল ট্যাপে গিয়ে আমরা প্রথমে দিব চিকিৎসা কর্তৃক প্রত্যয়ন বা ডেন্টাল এমবিবিএস, এই লেখাটা যেটা রয়েছে সেটা দিব। দেওয়ার পর আমরা স্টার্ট মেনুতে প্রেস করে নিব। সাথে সাথে কিন্তু এটা আপলোড হয়ে গেল। তারপর আবার আমরা সংযোজন মেনুতে চলে যাব। এবার দিব আমাদের অর্থাৎ ঠিকানার প্রত্যয়নের জন্য বিদ্যুৎ বিলের কপি বা আপনার বাড়ির ট্যাক্সের কপি, অথবা আপনার অনেক জায়গায় আপনার চেয়ারম্যান প্রত্যয়নপত্র এগুলো দিলেও হয়। সেহেতু আমরা বিদ্যুৎ বিলটা দিয়ে দিলাম। এখানে আপনারা বিদ্যুৎ বিল দেওয়ার বেশি চেষ্টা করবেন, আর ট্যাক্সের কাগজ এগুলো। তারপরে এটাও আমরা পিতামাতার স্থায়ী ঠিকানার ঘোষিত প্রমাণস্বরূপ এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করে নিলাম। এখানে সবগুলো আপলোড হয়েছে। এখান থেকে এখানে আপলোড হয়ে যাচ্ছে আমাদের সামনে। এখানে আপলোড হয়ে গেলে পরবর্তীতে আমরা যাব। আপলোড শেষ। তারপর আমরা পরবর্তী বাটনে যাব। পরবর্তী বাটনে গেলে আমাদের এইভাবে তথ্যগুলো দেখা যাবে, আর এগুলো আমরা চেক করে নিব। কেননা এটা হয়ে গেলে পরবর্তী কিন্তু আপনি কোনোভাবেই আর এডিট করতে পারবেন না, অর্থাৎ আপনি নতুন করে সংশোধন করতে হবে তাহলে আবার। তারপর আমরা নিচের দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা দুইটা অপশন পাবো, একটা হলো ইমেল আর একটা হলো মোবাইল। আপনি চাইলে ইমেল এবং মোবাইল দুইটাই দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা দিয়ে প্রেস করে নিতে পারেন, কিন্তু মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক, সেটা আপনার দিতে হবে। এখন আমরা মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি দিব। এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওটিপি বাটন পাবো, যে ওটিপি পাঠান, এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু ওটিপি টাইম থাকে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে এই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। এখন আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বার থেকে আমরা ওটিপিটা সংগ্রহ করে নিব। সেই জন্য অবশ্যই আমার ফোনটা কাছে রেখে নিতে হবে, যে আমাদের ফোনটা যেটা থাকবে। আমাদের ওটিপিটা পেয়ে গেলাম। এখন আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি, যে যতটা ডিজিট থাকবে। তারপর এখান থেকে আমরা সাবমিট বাটনে প্রেস করব। সাবমিট বাটনে প্রেস করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে, আর এইটাকে আপনাকে প্রিন্ট করে সংরক্ষণ করে নিতে হবে। আর যে অ্যাটাচমেন্টগুলো আপনি দিয়েছিলেন সেগুলো নিয়ে আপনার যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের নামটা এখানে দেওয়া থাকবে, সেটাতে আপনার কিন্তু ওইটা জমা দিতে হবে। এখন এই আবেদনপত্রটা প্রিন্ট করার অপশনে ক্লিক করলে আপনি আবেদনপত্রটা প্রিন্ট করে নিতে পারবেন। এইটার মেয়াদ থাকবে 15 দিন আবেদন করা থাকে। তাদের ওই সময়ের মধ্যে কিন্তু আপনার আবেদনটা জমা দিতে হবে, আর নয়তো আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। এখন আবেদনপত্র প্রিন্ট করার জন্য আবেদনপত্রের প্রিন্টে ক্লিক করব। দেখেন আপনাদের সামনে এরকম একটা আবেদনপত্র চলে আসবে, সেটা কিন্তু আপনাদের জমা দিতে হবে। তাছাড়া যদি কোনো আপনার বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনার কী ডকুমেন্ট দরকার সেটাও যদি জানতে দরকার হয় আপনি কমেন্টে জানাতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তালহাইটির পক্ষ থেকে। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।